সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية যখন সাহাবীরা পালা আসলেন, এরপরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন আবার চিৎকার করে ডাক দিলেন, কাফেররা চলে গেল, তখন মুসলমানরা সব উহুদ পাহাড়ের ওখানে একত্রিত হয়েছিলেন। যখন একত্রিত হলেন, এইবার সাহাবীরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন। সাহাবীরা চিন্তায় হতাশ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন তোমাদের শান্তির জন্য, আল্লাহ বলতেছেন, তখন তোমাদের শান্তির জন্য আমি রব্বুল আলামিন তোমাদের চোখে ঘুম চাপিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মানুষ যখন অত্যন্ত টেনশনে থাকে, হতাশায় থাকে, তখন ঘুম হয় না, তখন ঘুম হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই কঠিন পরিস্থিতিতে তোমাদের চিন্তা দূর করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের চোখে ঘুম চাপিয়ে দিয়েছিলাম। আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম। এখন দেখেন, দল ছিল দুইটা। এক নম্বর হলো আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 300 জন আগেই মদিনায় চলে গেছে, এরা হলো মুনাফিক। এরা হলো কি? আর কিছু যারা ছত্রভঙ্গ হয়ে পালিয়েছিল তারা ছিল ইমানদার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা যুদ্ধের ময়দানে ছিল, ছত্রভঙ্গ হয়ে দৌড়াইলো, এই ঘুম তাদেরকে স্পর্শ করেছিল, তারা ঘুমায় পড়ল। সুবহানাল্লাহ। ওয়া তাইফাতুন ক্বাদ আহাম্মাতুহুম আনফুসুহুম। আর আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে যে 300 জন মুনাফিক আগের থেকে চলে গিয়েছিল, আমি রব্বুল আলামিন তাদের চোখে ঘুম দিই নাই, তাদেরকে চিন্তার ভিতরে ব্যস্ত রেখেছিলাম। কি চিন্তার ভিতরে তারা ব্যস্ত ছিল? ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জান্নাল জাহিলিয়া। তারা জাহিলি যুগের মূর্খদের মতো আল্লাহর ব্যাপারে ধারণা করতে লাগলো। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا। যে দল চলে গেল মুনাফিকরা, তারাই ধারণা করতে লাগলো, মোহাম্মদ কি সত্যিই নবী? মোহাম্মদ যদি সত্যিই নবী হয়, উহুদের প্রান্তরে আমাদের পরাজয় হবে কেন? আল্লাহ কি সত্যি রব? তাহলে আল্লাহ আমাদের বিজয় দেন নাই কেন? আল্লাহ বলেন, ওই চিন্তার ভিতরে আমি ওদের ব্যস্ত রাখলাম। ওরা বলা শুরু করলো উহুদের ব্যাপারে, আমাদের কি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের কোনো কিছু কি আমাদের হাতে ছিল? হে রাসূল বলে দিন, তোমাদের হাতে কিছুই থাকবে না, কারণ সব নির্দেশ হবে একমাত্র আল্লাহর। কার? এরপরে তারা বলা শুরু করলো, যদি ডিসিশন নেওয়ার ক্ষমতা আমাদের হাতে থাকতো, মা কুতিলনা হাহুনা, তাহলে আমরা এখানে শহীদ হতাম না, নিহত হতাম না। যদি ডিসিশন আমরা নিতে পারতাম, কেন? আমরা তো ফলাই চলে এসেছি, আমাদের কিছু হয় নাই। এবার আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের বাড়িতে থাকো, এমন অবস্থায় আমি রব্বুল আলামিন যদি তোমাদের উপরে মৃত্যু লিখে রাখি, কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, তুমি যেখানেই থাকো ওইখানে তোমার মৃত্যু উপস্থিত হয়ে যাবে। এইটা মনে করো না যে উহুদের প্রান্তরে গেছে এই জন্য মারা গেছে, এই জন্য মারা গেছে। তোমার মৃত্যুর সময় যদি হয়ে যায়, তুমি তোমার ঘরে বসে থাকলে ওই জায়গায় তুমি নিহত হবা, ওই জায়গায় তুমি নিহত হবে। ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিউমাহিসা মা ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের অন্তর পরীক্ষা করতে পারেন, আর এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের অন্তরকে পরবর্তী যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
নিশ্চয় আল্লাহ অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, নিশ্চয় এই দুই দলের মুখোমুখি হওয়ার দিন তোমাদের ভিতর থেকে যারা পিছন দিকে দৌড়িয়েছিলে, মানে যে সমস্ত সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ইন্নামাস্তাযাল্লাকুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, শয়তান তোমাদেরকে সাময়িকভাবে পদস্খলিত করেছিল, কারণ তোমরা গনিমতের পেছনে ছুটেছিলে। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ তোমরা কাফেরদের মতো হইও না। হে ঈমানদারগণ তোমরা কাফেরদের মতো হইও না। ওয়াকালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুজ্জাল লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, ওই সমস্ত কাফেরদের মতো হইও না যেই সমস্ত কাফেররা ঈমানদাররা যখন বিভিন্ন সফরে বের হতো, ঈমানদাররা যখন কোনো যুদ্ধে বের হতো, তখন এই কাফেররা ঈমানদারদেরকে বলতো যদি তোমরা আমাদের সঙ্গে থাকো, অথবা যদি আমাদের সঙ্গে থাকতে, কোনো সফরে গিয়ে যদি ঈমানদাররা শহীদ হতেন, কোনো যুদ্ধে গিয়ে যদি ঈমানদাররা শহীদ হতেন, তাহলে বাকি ঈমানদারদেরকেই কাফেররা বলতো যদি তোমরা আমাদের সাথে থাকতে, যদি আমাদের কথা শুনতে, মা মাতু ওয়া মা কুতিলু, তাহলে তোমরা মারা যেতে না, তোমাদেরকে হত্যা করা হতো না। তোমরা মারা যেতে না, তোমাদেরকে হত্যা করা হতো না। যে কাফেররা বলে হে ঈমানদারগণ তোমরাও তাদের মতো হয়ে যাও না। কাফেররা এগুলো কেন বলে? লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, যাতে করে ঈমানদারদের মনে আল্লাহর ব্যাপারে হতাশা এবং সন্দেহ সৃষ্টি হয়। যে রসুলের কথা শুনে কি আমাদের সাথীরা শহীদ হয়ে গেলেন কিনা, এইটা যাতে তৈরি হয়, এই জন্য কাফেররা ঈমানদারদেরকে খুশিয়ে খুশিয়ে যখন এইগুলো বলে তোমরা তাদের অনুসরণ করো না। আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেন এবং আল্লাহ মৃত্যু দেন। জীবন দেন কে? মৃত্যু দেন কে? তাহলে আল্লাহ যদি মৃত্যু না দেন তুমি যুদ্ধের ময়দানে গিয়েও মারা যাবে না, আর আল্লাহ যদি মৃত্যু দেন তুমি ঘরে বসে থাকলেও মারা যাবা। আর আল্লাহ যদি তোমার মৃত্যু যুদ্ধের ময়দানে শহীদ অবস্থায় লেখে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবা। সুবহানাল্লাহ। আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মের প্রতি সবসময় দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম, এবার আল্লাহ বলতেছেন আল্লাহর পথে গিয়ে যদি শহীদ হও, অথবা আল্লাহর রাস্তায় গিয়ে যদি তুমি স্বাভাবিক মৃত্যুবরণ করো, আল্লাহর রাস্তায় গিয়ে যদি তুমি শহীদ হও, অথবা আল্লাহর রাস্তায় গিয়ে যদি তোমার স্বাভাবিক মৃত্যু হয়, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আছে ক্ষমা এবং দয়া। সুবহানাল্লাহ। ক্ষমা এবং দয়া। খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা দুনিয়ার বুকে বেঁচে থেকে যা কিছু তোমরা জমাবা, দুনিয়ার বুকে যদি বেঁচে থাকো, বেঁচে থেকে যা কিছু তোমরা জমাবা, যা কিছু তোমরা উপার্জন করবা, আল্লাহর রাস্তায় গিয়ে যদি শহীদ হও, আল্লাহর রাস্তায় গিয়ে যদি স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং দয়া আছে, যেটা তোমাদের বাড়িতে থেকে অনেক বেশি উপার্জন করার থেকে বহু উত্তম। সুবহানাল্লাহ। বহু উত্তম।
ওয়ালাইম মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। এবার আল্লাহ বলতেছেন, যদি আল্লাহর পথে তোমরা মারা যাও, আল্লাহর রাস্তায় যদি শহীদ হও, আর যদি তোমরা বাড়িতে স্বাভাবিকভাবে মারা যাও, যে অবস্থায় মারা যাও না কেন, লা ইলাল্লাহি তুহশারুন, সকলেই কিন্তু আল্লাহর সামনে একত্রিত হবা। কার সামনে যাওয়া লাগবে? শহীদ হলেও যাবা আল্লাহর সামনে, বাড়িতে বসে মরলেও যাবা আল্লাহর সামনে।